যে শিক্ষক কর্মচারীদের যে 4% কর্তনের উপরে আমাদের রায় হয়েছে 22/2/2024 তারিখে। হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইমারি, সরকারি প্রাইমারি, জাতীয়করণকৃত প্রাইমারি প্রতিটি শিক্ষকদের এই সমস্যাগুলো জিইয়ে রাখা হয়েছে। সরকার পর সরকার যায়, সরকার পরিবর্তন হয়, কখনো দলীয় সরকার, কখনো অন্তর্বর্তীকালীন সরকার, কখনো কেয়ারটেকার সরকার, কিন্তু এই শিক্ষকদের সমস্যা যেখানে থাকে সেখানে থেকেই যায়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু আমাদের লিখিত বক্তব্য পাঠ করা হয়েছে। তারপরেও আমি বলবো, যেহেতু আমার আইনজীবী হিসাবে, আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 30,000 মতন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী যেখানে কর্মরত। 2006 সাল থেকে পে স্কেল, মানে সরকারি বেসরকারি সারা বাংলাদেশের কর্মচারী কর্মকর্তাগণ, সচিব থেকে শুরু করে পিয়ন পর্যন্ত যে পে স্কেলের আওতায় বেতন পায়, সেই পে স্কেলের আওতায় শতভাগ বেতন পায় এই বেসরকারি শিক্ষক কর্মচারীগণ। কিন্তু অন্যান্য যে সুযোগ সুবিধা তাদেরকে এই শতভাগ অনুযায়ী দেওয়া হয় না। এই জায়গায় সমস্যা। শুধু এক জায়গায় যদি সমস্যার সমাধান করা হয় আর সমস্যা থাকে না। তাদেরকে বেতন দেওয়া হয় পে স্কেল অনুযায়ী শতভাগ। বাড়ি ভাড়া, চিকিৎসা, অন্যান্য আনুষঙ্গিক উৎসব বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো আর ওই পে স্কেল অনুযায়ী শতভাগ কার্যকর করা হয় না। এটাই প্রধান বৈষম্য। এর কারণে যত সমস্যার উদ্ভব। দ্বিতীয়ত আমি বলবো যে সকল এনটিআরসি, ইতিমধ্যে এনটিআরসির মাধ্যমে যারা নিয়োগ পায় তাদের বদলি হয়েছে, সেটা কার্যকর করতে ধীরে করতেছে, সেখানে সমস্যা। যদি এনটিআরসি কর্তৃক এক অংশে নিয়োগ পায়, অন্য অংশ তো নিয়োগ বদলি না পাওয়ার কথা না। আমি যে কথাটি প্রথমে বলবো যে শিক্ষক কর্মচারীদের যে 4% কর্তনের উপরে আমাদের রায় হয়েছে 22/2/2024 তারিখে। আজকে হলো প্রায় 28/9/2025, প্রায় 1 বছরের অধিক সময় হয়েছে এই 4% কর্তনের রায় বাস্তবায়ন হচ্ছে না। দ্বিতীয়ত আমি আরেকটি রায় দেখাবো, যেটা হলো 29/4/24 হয়েছে, যেটা বদলির জন্য আরেকটি রায় রয়েছে, সার্বজনীন বদলির জন্য। এই রায়গুলো কার্যকর করতেছে। তা আমি বলবো যে বিভিন্ন শিক্ষকদের শুধু এই বেসরকারি শিক্ষক কর্মচারী নয়, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইমারি, সরকারি প্রাইমারি, জাতীয়করণকৃত প্রাইমারি প্রতিটি শিক্ষকদের এই সমস্যাগুলো জিইয়ে রাখা হয়েছে। মানে এগুলা কোনো সমাধান করা হচ্ছে না। সরকার পর সরকার যায়, সরকার পরিবর্তন হয়, কখনো দলীয় সরকার, কখনো অন্তর্বর্তীকালীন সরকার, কখনো কেয়ারটেকার সরকার, কিন্তু এই শিক্ষকদের সমস্যা যেখানে থাকে সেখানে থেকেই যায়। দেখা যায় শিক্ষকগণ দীর্ঘদিন ধরে কোর্টে আদালতে লড়ে রায় আনলো, সেই রায়কে ডিলে করার জন্য বিভিন্ন অজুহাতে আপিল, রিভিউ, সময় ক্ষেপণ করা হয়। তা আমি বলবো যে যে দাবিগুলা শিক্ষকগণ মাঠে করে আসছেন দীর্ঘদিন ধরে, তার পক্ষে যদি আদালতের একটি রায় থাকে হাইকোর্টে, সেটা কিন্তু একটা সমাধান হয়ে যায়, ফয়সালা হয়ে যায়। তারপরে এটাকে জিইয়ে রাখার জন্য আপিল করা, তারপরে কাল ক্ষেপণ করা, এটা আমি সঠিক বলে মনে করি না।